মান। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। আমার জন্য রেডি ঢাকা ক্যাপিটালস। আপনি রেডি তো? প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে 4 উইকেটে হেরেছে দুর্বার রাজশাহী। অপরদিকে রংপুর রাইডার্সের সাথে 40 রানের বড় ব্যবধানে হেরেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ভালো করলেও বোলিং ব্যর্থতার কারণেই হেরেছে দুর্বার রাজশাহী। অপরদিকে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়রা। তাই খেলা শেষ হওয়ার আগেই মাঠ থেকে বেরিয়ে যেতে দেখা গেছে সাকিব খানকে। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় দুই দলই জয় পেতে মরিয়া। তাই রাজশাহীর একাদশে এক বা একাধিক পরিবর্তন আসতে পারে। যেহেতু প্রথম ম্যাচে একজন বিদেশি প্লেয়ার কম নিয়ে খেলেছে দুর্বার রাজশাহী, তাই তাদের একাদশে দেখা যেতে পারে বিলাল খান বা সালমান মির্জার মতো বোলারকে। এনামুল, বিজয় ও রাব্বিরা প্রথম ম্যাচে বড় রান করতে পারলেও ব্যর্থ হয়েছেন লিটন, তানজিদ ও সোহানরা। তাই ঢাকার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। দুই দলের বোলিং ও ব্যাটিংয়ের মধ্যে বড় পার্থক্য গড়ে দিতে পারেন স্টিফেন স্কেনাইজি, থিসারা পেরেরা, জেসন রয় ও মুস্তাফিজুর রহমান। ম্যাচ প্রেডিকশনে আমি ঢাকা ক্যাপিটালসকে এগিয়ে রাখব। নেক্সট। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের ফেভারিট দুই দল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। ফরচুন বরিশাল তাদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল রাজশাহীর বিপক্ষে। অপরদিকে রংপুর রাইডার্স দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে, একটি ঢাকা ক্যাপিটালসের সাথে এবং অপরটি সিলেট স্ট্রাইকারের সাথে। পরপর দুটি ম্যাচে জয় পাওয়াতেই তাদের একাদশে পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনাই নেই। তাই বলাই যায় উইনিং কম্বিনেশন ধরে রেখে ফরচুন বরিশালের মুখোমুখি হতে যাচ্ছে রংপুর রাইডার্স। দুটি দলেই যেহেতু ব্যাটার এবং বোলারের ভালো কম্বিনেশন আছে, তাই আমি ফরচুন বরিশালকে সামান্য এগিয়ে রাখব রংপুর রাইডারের থেকে। বিপিএল সহ খেলাধুলার সকল আপডেট পেতে রনি দ্য অলরাউন্ডারের সাথেই থাকুন।